হযরতে সুলাইমান আলাইহিস সালামের জমানা, সুলাইমান পয়গম্বর, যার অনুগত ছিল শুধু মানুষ তা না, জিনরাও তার অনুগত ছিল, পরীরাও তার অনুগত ছিল, দেও দানব সব মাখলুক। পিপিলিকার ভাষাও হযরতে সুলাইমান বুঝতেন, পাখিদের ভাষাও বুঝতেন। 600 ভাষা আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এত বড় একজন জলিল কদর পয়গম্বর, যিনি সারা পৃথিবীব্যাপী রাজত্ব চালিয়েছেন, সারা পৃথিবীর একজন শাসক। সুলাইমান আলাইহিস সালামের জমানায় এক আল্লাহর বান্দা, তার ঘরের সামনে ছিল এক বৃক্ষ, বৃক্ষের ডালে এক পাখি বাসা বেঁধেছিল, মাঝে মাঝে পাখির ডিম পাড়ত। কিন্তু ওই মালিক যখন এই পাখার ভিতরে দেখতো ডিম, মালিক ওই ডিমটাকে এনে সে ডিমটাকে খেয়ে ফেলতো, সিদ্ধ করে খাইতো, ভেজে খাইতো, পাখির ডিমটাকে সে ভক্ষণ করত। এই পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া নালিশ করলেন, ও পয়গম্বর, আমি বাচ্চা দেওয়ার জন্য ডিম দেই, কিন্তু যেই মালিকের বাসার সামনে আমার বাসা, ওই মালিক আমার ডিমগুলো ভক্ষণ করে ফেলে, আমি তো বাচ্চা দিতে পারি না, আমার ডিমগুলো খেয়ে ফেলে। আপনার কাছে আমি বিচার চাইলাম, আপনি মেহেরবানি করে ওই বান্দাকে, আপনার ওই উম্মতকে, আপনার ওই ভাইকে একটু বারণ করেন, সে যেন আমার ডিমগুলো ভক্ষণ না করে, আমার যেন এত বড় ক্ষতি না করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকাইলেন, নিষেধ করলেন, খবরদার তুমি এই পাখির ডিমগুলো গ্রহণ করো না, এই পাখি বাচ্চা দেওয়ার জন্য ডিম দিয়েছে, তার এত বড় ক্ষতি তুমি করে দিও না, তার আশাটাকে ভেঙে দিও না, তার আশাটাকে নিরাশায় পরিণত করে দিও না। কিন্তু ওই লোকটা সুলাইমান নবীর কথা মানে না। আবারও পাখিটা যখন ডিম দিয়েছে, তার ডিমগুলো এনে ওই ব্যক্তি আবারও খেয়ে ফেলেছে। এবার এই পাখি রাগান্বিত হয়ে সুলাইমান পয়গম্বরের কাছে গিয়া বিচার দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যে ডিম দিয়েছিলাম আপনার নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই ব্যক্তি আমার ডিমগুলো আবারও গ্রহণ করে নিয়েছে, আমার ডিমগুলো খেয়ে ফেলেছে পয়গম্বর। এখন তো আর আমি সইতে পারি না, আপনার কাছে নালিশ দিলাম, বিচার দিলাম, আপনি দয়া করে, আপনি তো বাদশা, আপনি তো পয়গম্বর, আল্লাহর নবী, ইনসাফের বিচার চাই, আপনি একটু বিচার করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগ করলেন, গোসা করলেন, জিন্নাতরে ডাক দিয়া বলেন, ও জিন্নাতেরা, এই মালিক যদি, পাখিকে বলছেন তুমি আবারও ডিম দিবা, এই মালিককে যদি আবারও দেখো গাছে উঠে একে বারণ করার পরেও যেহেতু মানতেছে না, এ জিন তুমি যাও ওই গাছের গোড়ায় বসে থাকবা, ও যখন এই পাখির বাসার ডিম গ্রহণ করার জন্য হাত বাড়াবে, তাকে ধাক্কা মেরা গাছ থেকে ফালায়া দিবা, সে যেন ডিম গ্রহণ করতে না পারে। ওই ব্যক্তি এই আবার যখন পাখি ডিম দিয়েছে, ডিম গ্রহণ করার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, গাছে উঠবে, পাখির বাসা থেকে ডিম গ্রহণ করে আবার সে ভক্ষণ করবে। কিন্তু হঠাৎ করে দেখে, সামনের দিকে তাকায় দেখে একজন ভিক্ষুক আইসা হাত বাড়ায়, ও আল্লাহর বান্দা, আমি বড় ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার আসেনি, আমার একটু খাবার দাও, আমার এক মুঠো খাবার দাও। সুলাইমান নবীর যুগে সুলাইমান নবীর উম্মত, সে চিন্তা করলো ক্ষুধার্ত মানুষ, ভিক্ষুক মানুষ আমার কাছে খাবার চেয়েছে, ঘরে এক মুষ্টি খাবার ছিল, খাবারটা এনে ভিক্ষুকের হাতে দিয়া দিছে, ভিক্ষুক খাবারটা খায়া তার জন্য দোয়া করে দিছে। এবার ওই মালিক যখন পাখির ডিম আনার জন্য গাছে গেছে, আবারও ডিম নিয়া বাসায় ফিরেছে, এই দিক দিয়া পাখি গিয়া সুলাইমান নবীর ডাক ডাক, আল্লাহর পয়গম্বর, আপনি না বললেন জিন্নাতের মাধ্যমে তাকে সাহায্য করবেন, বারণ করবেন, কিন্তু আজকেও তো দেখি সে আমার ডিম নিয়ে ভক্ষণ করে ফেলেছে। জিন্নাতকে ডাকায় বলতেছে, কি রে, তুমি কি তোমার দায়িত্ব পালন করো নাই? আমি পয়গম্বরের নির্দেশ কি তোমার কানে লাগে নাই? ওই জিন্নাত তখন ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনার নির্দেশ আমি যখন পালন করতে যাই, আপনার ওই উম্মতটা একজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইছে, সাথে সাথে ভিক্ষা দিছে, কি যেন বিড়বিড় করে আকাশের মালিকের কাছে দোয়া করে দিছে। ওই ব্যক্তি যখন আবার ডিম আনার জন্য গেছে, আমি তাকে বাধা দেওয়ার জন্য, আমার সর্বশক্তি নিয়ে বাধা দেওয়ার জন্য, গাছ থেকে নামানোর জন্য যখন গাছের কাছে আমি যাই, আমি তাকায়া দেখি পূর্ব দিক থেকে দুইজন ফেরেশতা আইসা আমাকে ধাক্কা মাইরা গাছ থেকে আমি জিন্নাতকে জমিনের মধ্যে ফালায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতার মালিক কে? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ
কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুরদারাউ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ মুরদারাউ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। জিন্নাতের কথা সুলাইমান নবী বুঝতে পারলেন, এটা তো তার দানের কারিশমা। দান করার কারণে আল্লাহ তার বিপদ দূর করে দিছে, মুসিবত দূর করে দিছে। আল্লাহ তাআলা এখানে তাকে বাঁচায়া দিছে। এই জন্য আপনার কপালে যদি কোনো বিপদ থাকে আপনি দান করে দেখেন, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবে। শুধু দুনিয়াতে উদ্ধার হবেন তা না, মৃত্যুর পরে ওই দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবরে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সদকায়ে জারিয়া করা, যেটা আমি মরার পরেও কবরে গিয়া বৈশা বৈশা এর ফল পাবো ইনশাআল্লাহ। এই জন্য এই দানের ফজিলত যারা বুঝেছে, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় বড় 4 জন সাহাবীর মধ্যে 4 খলিফার মধ্যে 2 জন নবীর শ্বশুর, একজন হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় জন হযরত ওমরে ফারুক, আর 2 জন নবীর জামাই, একজন হলেন হযরতে আলী আর একজন হলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন 2 জামাইয়ের ভিতরে একজন জামাই সেরা ধনী, আর একজন জামাই হযরতে আলী পুরা মক্কা মদিনার মধ্যে সবচাইতে সেরা ফকির। এমনও ফকির যে দিনের পর দিন যাইতো, মাসের পর মাস যাইতো, আলীর চুলার মধ্যে কোনো আগুন জ্বলতো না। নবীর চুলায় আগুন জ্বলতো না, তার জামাই হযরত আলীর চুলায়ও আগুন জ্বলতো না। অথচ নবীজি এই আলীর হাতে যেই কন্যাটা তুলে দিয়েছেন, এই কন্যা ছিল তার কলিজার টুকরা হযরতে ফাতেমা, জান্নাতের সকল নারীদের সর্দারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওসমানের কাছে নবীজি কেন তার 2টা কন্যা, এই জন্য ওসমান জিন্নুরাইন বলা হয়। প্রথমে নবীজি হযরতে রোকেয়াকে, তার কাছে রুকাইয়াকে বিবাহ দিলেন, তিনি ইন্তেকাল করলেন। এরপর উম্মে কুলসুমকে বিবাহ দিলেন, নবীজির মেয়ে উম্মে কুলসুম কিছুদিন পরে ইন্তেকাল করলেন। নবীজি আমার বলে হযরত ওসমান এতটা হায়া, এতটা লাজ শরম, এতটা লাজুক হযরত ওসমান, আমার ওসমান এতটা লাজুক মানুষ, আমার আরো একটা কন্যা যদি থাকতো, আল্লাহ যদি আরো একটা কন্যা আমাকে দিতেন, আমার ওই কন্যাটা আমি ওসমানের হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ। 2টা মেয়ে মারা যাওয়ার পরেও নবী আফসোস করছেন, আরেকটা মেয়ে থাকলে আমি এই মেয়েটা আমার ওসমানের হাতে তুলে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। তবে হযরত ওসমান এত বড় ধনী হয়েছেন, সম্পদকে কুক্ষিগত করে না, সম্পদকে তিনি কিন্তু পুঞ্জীভূত করে রাখেন নাই। আল্লাহ যত দিয়েছেন তত দান করেছেন, সদকায়ে জারিয়া করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওসমান গনি নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ এত বাড়তেছে, আমার পেরেশানিও বাড়তেছে, আপনি একটু দোয়া করে দেন রাসূল গো, আমার সম্পদ যেন আল্লাহ তাআলা একটু কমায়া দেয়। এত সম্পদ আমার দরকার নাই, আমার সম্পদ যেন একটু কমে যায়। বলেন তো আমরা সম্পদ কমানোর জন্য দোয়া চাই না বাড়ার জন্য? পৃথিবীতে এমন কোনো মানুষ দেখছেন এই যুগে যে হুজুর আমার সম্পদ যেন কইমা যায়, একটু দোয়া করেন? এমন কেউ আছে? এখানে কেউ আছে? নাই। সবাই বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়, সম্পদ যেন বাইরে যায়। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদটা যেন কমে যায়, কমার দোয়া করেন। নবীজি বলেন, ওসমান তাহলে আসো, তোমার কাছে আমি জানতে চাই ওসমান, তোমাকে বলতে চাই, তুমি যখন খানা খাও কিভাবে খানা খাও আমার একটু বলো ওসমান। হযরত ওসমান ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন সফর অবস্থায়ও যদি উটের পিঠের মধ্যে সওয়ার হয়ে খানা খাইতে বসি, উটের পিঠের মধ্যে আমি দস্তরখান বিছাই, তারপরে খানা খাওয়া অবস্থায়, চলন্ত অবস্থায় খানা খাইতেছি, 1 লোকমা খানা অথবা একটা দানা, 1 টুকরা গম অথবা 1 টুকরা জব অথবা একটা ভাতের টুকরাও যদি জমিনের মধ্যে পড়ে যায়, সফর অবস্থায়, সোয়ারি অবস্থায় আমি উটটাকে থামাই, তারপরে নিচে নামি, আমি ওই 1 টুকরা ভাতকে উঠাই, তারপরে পানিতে ধৌত করি, তারপরে বিসমিল্লাহ বলে আমি ওটাও খেয়ে ফেলি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমি অপচয় করি না। আল্লাহর নবী বলেন, ওসমান তুমি যেহেতু এতটুকু অপচয় করো না, এই জন্য আল্লাহ তাআলা তোমার বরকত এত বাড়ায়া দিছে, তুমি যদি এই কাজ করতেই থাকো তোমার মালের মধ্যে বরকত কিয়ামত পর্যন্ত কমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের অপচয় কি পরিমাণ, এটাকে আমরা অপচয় মনে করি না। যেমন মনে করেন, একটা উদাহরণ দেই আপনার আমার অপচয়ের কথা।
বিশেষ করে আমাদের শহর এলাকার ভিতরে অনুষ্ঠানগুলো হয় কোন দিন? শুক্রবার দিন, জুমার দিন, সব ছুটি থাকে। বলেন তো এমন কোন কমিউনিটি সেন্টার আছে অথবা এমন কোন ছেলের বিবাহ অথবা মেয়ের বিবাহ অথবা আকিকা আছে যেখানে কোনো অপচয় হয় না? ধরেন আপনি 1000 মানুষের একটা আয়োজন করেছেন, মাঝে মধ্যে আমাদেরকেও দুই একটা অনুষ্ঠানে যাওয়া লাগে, ডানে বামে তাকায়া দেখি, টেবিলের দিকে তাকায়া দেখি এমন কোনো প্লেট নাই যেই প্লেটের মধ্যে অন্তত এক টুকরা গরুর গোশত নষ্ট করে নাই। আসেনি? চিন্তা করে খানা খায়া 2000-3000 টাকা এখানে কি দিতে হবে? আমাকে এখানে নেশার দিতে হবে, 3000 টাকার গিফট দিতে হবে, 4000 টাকা 5000 টাকা দিতে হবে। নিজেও খায়, ছোট্ট বাচ্চাটা খাইতে পারে না, আমার প্লেটেও চামিচ ভরে দেয়, অথচ বাসায় এই বাচ্চার প্লেটে একটা টুকরার বেশি কখনো দেয় না। জানে, বাবাও জানে আমার এই ছেলে এক টুকরার বেশি খাইতে পারবে না, কিন্তু তখনও ওখানে গিয়া 4-5 টুকরা দেয়, নিজেও নেয়, লাস্টে আর পারে না, অর্ধেক। এমন কোন প্লেট নাই আপনারা যদি বুকে হাত দিয়া বলতে পারেন যে হ্যাঁ হুজুর আমি দাওয়াতে গিয়া প্লেট 4টা খাইছি, একটু ঝোল আমার প্লেটের মধ্যে রাখি নাই। আমার মনে হয় না এখানে কেউ আসে না। হাজার হাজার দানা অপচয় করতেছেন। বলেন তো 1000 মানুষ যদি এক টুকরা করে গরুর গোশত নষ্ট করে তাহলে কত মন গরুর গোশত নষ্ট হলো, অপচয় হলো। এই খাবারটা তো গরিবরে খাইতে পারতো, অনাহারি খাইতে পারতো। আবার দেখবেন রোস্ট খায়, কেমন খাওয়া খায়, একটা রোস্টের আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ খায়, 2 ভাগেই হাড়ের সাথে থাইকা যায়, প্লেটে কোনো রকম খাইছে। 3 ভাগের 1 ভাগ খাইছে, বাকি 2 ভাগ নষ্ট করে দিয়েছে। কেন আপনি একা পারেন না? একটা টুকরাই 2 জনে শেয়ার করেন, হোক সেটা আরেকজনের বাড়িতে হোক, আপনি টাকা দিবেন, সেটা ভিন্ন মাসালা, জায়েজ না না জায়েজ, ওই দিকে আমি যাচ্ছি না, শুধু আপনার অপচয়। বলেন তো এমন কোনো ভালো মানুষ নাই যাহারে বেচারা এত কষ্ট করে করেছে, আমার দ্বারা যেন একটা ভাত নষ্ট না হয়, এক টুকরা গোশত নষ্ট না হয়, একটা সালাদ নষ্ট না হয়, একটা কাঁচা মরিচ নষ্ট না হয়, আমার দ্বারা যেন একটা আহার নষ্ট না হয়। একটা আহার যদি নষ্ট হয়ে যায়, আপনি খাবারের ভিতরে রিজিকের মধ্যে কোনোদিন বরকত পাবেন না। কথা ঠিক কিনা? কারণ রিজিকের মালিক কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, 10 দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোর মুলক তাম দরু তৈর কবুতর, শামো সে হার জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। বলেন তো রিজিকের মালিক কে? একটা ভাত বানানোর ক্ষমতা আপনার বাপের আসেনি? একটা কাঁচামরিচ বানানোর ক্ষমতা আপনার নাই, আপনার বাবার নাই, আপনার দলের নাই, আপনার নেতার নাই, আমার বাবার নাই, আপনার বাবার নাই। তাহলে কেমনে মালিকের দেওয়া রিজিক? আল্লাহ কয় আমি রাজ্জাক, এ বান্দা আমি রিজিক দেই, রিজিকের মালিক আমি, তুই কেন অপচয় করস? কার রিজিক তুই নষ্ট করস? তুই তো তোর আখিরাত ধ্বংস করে ফেললি। খবরদার। এই জন্য সদকায়ে জারিয়া এত বড় বরকত। হযরত ওসমানকে বলেন, ওসমান তুমি যেইভাবে খানার কদর করো, নিয়ামতের কদর করো, আল্লাহ তোমার বরকত কমাবে না। এই আমল যদি বাড়তে থাকে তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ বরকতের মালিক কে? আল্লাহ। এই জন্য সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে মানুষ যখন মারা যায়। 2 নম্বর হলো আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোন ইলম আপনি রেখে গেলেন, আপনি এমন উপকারী শিক্ষা দিয়ে গেলেন মানুষকে, যেই শিক্ষার উপরে মানুষ আমল করতে থাকে আপনার মৃত্যুর পরে। তাহলে আপনার মৃত্যুর পরে আপনার কথা অনুযায়ী যদি দুনিয়াতে কেউ আমল করে, কসম আল্লাহর, ওই আমলের একটা সওয়াব আপনার আমল নামায় কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা শুধু মাদ্রাসায় জরুরি না, শুধু আলেম হওয়াই জরুরি না। আপনি কলেজে পড়েন, কলেজের প্রফেসর হন, অথবা বিশ্ববিদ্যালয়ের আপনি একজন বড় ধরনের প্রফেসর হন, অধ্যাপক হন না কেন, আপনার দ্বারা ওই আমলটা সম্ভব। আপনি শিক্ষক না, আপনি একজন ব্যবসায়ী, আপনার দ্বারা ওই আমলটা সম্ভব। আপনি একজন ডাক্তার, চেম্বারের মধ্যে বসে আছেন, একজন রুগী গেছে, আপনার রুগী ডায়াবেটিসের রুগী, আপনি তাকে বলে দিলেন আমার রসুল প্রত্যেক সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনি
যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে চান, আপনিও 2 দিন রোজা রাখবেন, নবীর সুন্নতটা আদায় করবেন। এই যে আপনি যে তার একটা শিক্ষা দিলেন, এই শিক্ষা অনুযায়ী যদি আপনার এই রোগী সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, আপনি তো মারা গেছেন ডাক্তার মানুষ, আপনার কবরে যাওয়ার পর আপনার প্রেসক্রিপশন অনুযায়ী, আপনার দেওয়া তথ্য অনুযায়ী, আপনার দেওয়া এই নির্দেশ অনুযায়ী আপনার রোগী যদি যতদিন পর্যন্ত আমল করতে থাকবে, কসম আল্লাহর, এই একটা আমলের সওয়াব আল্লাহ আপনার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। এটাই হলো উপকারী এলেম। কথা ঠিক কিনা? আপনি একজন শিক্ষক, জেনারেল শিক্ষক, ইংরেজি মাস্টার, আপনার স্কুলে একজন স্টুডেন্ট আসছে, আপনি যদি বলেন বাবারে জোহরের টাইম যাও, নামাজে যাও, নামাজ পড়তে হবে, নামাজ কিন্তু আল্লাহ ফরজ করেছে, বলেন এই কথা বললে কি আপনার ছাত্র সংখ্যা কমে যাবে নাকি? আপনার মান সম্মান চলে যাবে নাকি? এই যে আপনি নামাজের ট্রেনিং দিলেন, ওই ছেলে জীবনে মসজিদে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, আলেমের কাছে পড়ে নাই, আমার বাবা হাফেজও হয় নাই, মাওলানাও হয় নাই, মুফতিও হয় নাই, কিন্তু আপনি স্কুলের মাস্টার, আপনি হেডমাস্টার, আপনাকে সে মানে, আপনি বলছেন বাবা নামাজ পড়ো, আপনার কথা অনুযায়ী যে আমাকে হেড স্যারে বলছে নামাজ পড়ার জন্য, এই জন্য এই ছেলেটা বিএ পাস করে এখন নামাজ পড়ে। নামাজ পড়তে গেলেই মনে হয় আহারে আমার ওই যে স্যারে বলছে নামাজ পড়তে হবে, গুরুজনের কথা মানতে হয়, ছেলেটা নামাজে দাঁড়ায় যায়। কসম আল্লাহর, ওর একটা সেজদা যদি কবুল হয়ে যায়, ওই একটা সেজদার সওয়াবের অংশ আল্লাহ তাআলা ওই মাস্টারের আমলনামার মধ্যে লিখে দিবে। কথা ঠিক কিনা? আর আপনার কথায় যদি কেউ মিথ্যা কথা শিখে, আপনার কথায় যদি কেউ হারাম খাওয়া শিখে, আপনার কথায় যদি কেউ উল্টা পাল্টা গুনাহ করে, এরও একটা ভাগ আপনাকে কবরে গিয়ে নিতে হবে। এই জন্য উপকারী এলেম হলো এ আমার বাবা। তাহলে আপনারা বলেন যে আলেমরা সারাদিন সন্তানদেরকে কোরআন পড়ায়, কোরআন শিখায়, হাদিস পড়ায়, হাদিস শিখায়, দেখেন না আমাদের দেশের শাইখুল হাদিসের কত হাজার হাজার ছাত্ররা, এরা যতটা আমল করে শাইখুল হাদিস কবরে বৈশা বৈশাও এর একটা সওয়াব পাইতে থাকে। কথা ঠিক কিনা? যে যত বেশি এলেম শিখাইল আর এই এলেম অনুযায়ী যারা আমল করলো, এই জন্য আপনার চিন্তা করতে হবে আমি যেন কোনো এলেম শিখাইতে পারি। অথবা একটা ইসলাম ধর্মের একটা বই লেখা গেলেন, আপনি নামাজ সম্পর্কে একটা বই লেখা গেলেন, একবারে ফ্রি কোনো টাকা কামানোর জন্য নয়। আপনার এই বই পড়া যদি কেউ আমলি হয়ে যায়, আপনার এই বই পড়া যদি কেউ নামাজি হয়ে যায়, হেদায়েত পাওয়া যায়, কসম আল্লাহর, তার এই আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এটা হলো ইলমে নাফে, উপকারী এলেম, উপকারী শিক্ষা। আমরা তো এলেম বললে শুধু মনে করেন মাদ্রাসা কেন্দ্রিক, আমি মাদ্রাসা কেন্দ্রিক বললাম না, বললাম উপকারী শিক্ষা। বলেন কি শিক্ষা? উপকারী শিক্ষা। এটা কলেজেও সম্ভব না অসম্ভব, ভার্সিটিতেও সম্ভব না অসম্ভব। আপনার ছাত্রকে, স্টুডেন্টকে একটা ভালো উপদেশ দিলেন, বাবা মিথ্যা কথা বলবে না, যতই বিপদে পড়ো মিথ্যা কথা বলবে না। আপনার এই স্টুডেন্ট যখন মিথ্যা বলতে যায়, তখন যখন স্যারের কথা মনে পড়ে যায়, আমার ওই স্যাররা আমি বড় ভালোবাসি, স্যার আমারে বলছে মিথ্যা বলা যাবে না, জীবন চলে যাবে, জীবনে মিথ্যা কথা বলবো না। ও যদি মিথ্যা থেকে বেঁচে যায়, এর কারণে যেই পরিমাণ নেকের অধিকারী হবে, আল্লাহ তাআলা এর একটা অংশ ওই মাস্টারের আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে। বলেন আল্লাহ পারে কি পারে না? এটা হলো ইলমে নাফে, উপকারী এলেম। এটা হলো 2 নম্বর। 1 নম্বর বলছিলাম সাদাকায়ে জারিয়া, 2 নম্বর হলো উপকারী এলেম, 3 নম্বর আল্লাহর রাসূল বলেন 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন। আপনি যখন মারা গেলেন, যদি একজন নেককার সন্তান রাইখা মারা যাইতে পারেন, আপনার মৃত্যুর পরে একজন নেককার সন্তান, একজন আমলি সন্তান, একজন নেককার সন্তান, যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই সন্তান কোরআন পড়ে, যেই সন্তান হালাল খায়, যেই সন্তান দ্বীনের পথে চলে, যার দ্বারা মানুষ কষ্ট পায় না, এমন একজন সন্তান রাইখা মারা গেলেন, আপনি কবরে চলে গেলেন। কিন্তু আপনার সন্তান যখন কোনো নেক আমল করবে, এই নেক আমলের একটা সওয়াব, একটা অংশ, একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একজন সন্তান নেককার বানায়া যাইতে হবে। আর সন্তান যদি বদকার হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, সন্তান যদি মিথ্যাবাদী হয়, সন্তান যদি উল্টা পাল্টা করে, তাহলে এর সাজাও কবরে গিয়ে আপনাকে কিন্তু বহন করতে হবে। এই জন্য আমার বাবা সিদ্ধান্ত আপনার সন্তানটা যেন নেককার হয়। এই জন্য কবরের ভিতরে মাঝে মাঝে কিছু কবরবাসীর কবরে আযাবও হবে, আবার কিছু কবরবাসীর কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বাতাস প্রবাহমান চালু রাখে দিবে। আল্লাহ তাআলা হঠাৎ এক কবরবাসী কবরের মধ্যে জান্নাতের যেই নিয়ামত পাইতো, তার নিয়ামত আরো বাইরে গেছে। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন তার কবরের মধ্যে নিয়ামত আরো বেড়ে গেছে। এই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, এখন তো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, কোরআন পড়ি না, আমার আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমার প্রমোশন কেমনে হইল? আল্লাহ গো,
আমার কবরের যে স্তর ছিল মর্যাদা আরো বাইরে গেছে, নিয়ামত দেখে আরো বাইরে গেছে, বরাদ্দ দেখে আরো বাইরে গেছে, এখন বরাদ্দ বেশি পাই। আল্লাহ এই বরাদ্দ কার পক্ষ থেকে পাইলাম? আল্লাহ তারা ডাক দিয়া বলবে, এ বান্দা, তোর বরাদ্দের জন্য তোর নিজের আমল না, ওই যে মরার আগে একজন সন্তানকে নেককার বানায় আসছিলি, তোর সন্তান দুনিয়ার মধ্যে কোরআন পড়তেছে, তোর সন্তান তাহাজ্জুদ পড়তেছে, নামাজ পড়তেছে, দাওয়াতি মেহনত করতেছে, তোর সন্তানের আমলের বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে তুই পিতার মর্যাদাকে আমি আল্লাহ বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য সন্তানের নেক আমলও পিতার কবরে যায়, বদ আমলও পিতার কবরে যায়। সিদ্ধান্ত আপনার, আপনার সন্তানকে কোন মুখী করবেন, কি শিক্ষা দিবেন, কিভাবে সন্তানকে আপনি গড়ে তুলবেন। ওই পিতাই সফল পিতা, যেই পিতা তার সন্তানকে দিন শিখাইতে পারছে, আল্লাহর পরিচয় করাইতে পারছে। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ চিনাইতে ব্যর্থ হন, সত্যিকারে আপনি একজন ব্যর্থ অভিভাবক। আর আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ চিনাইতে সামর্থ্যবান হন, যদি সক্ষম হন, আপনি একজন সফল গার্জিয়ান, আপনি একজন সফল বাবা। কিয়ামতের ময়দানে আপনার এই সন্তান আপনাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ, তিনটা আমলের দরজা খোলা থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, 2 নম্বর হলো উপকারী এলেম, আর 3 নম্বর হলো নেককার সন্তান। আল্লাহ তাআলা যেন এই তিনটা আমল আমাদের সকলকে বেশি বেশি করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।